হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব কিভাবে একটি নর্মাল ছবিতে কিভাবে একটি অ্যামেজিং কার্টুনে রূপান্তরিত করা যায়। এই ছবিগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, দেখা যায় প্রত্যেকেই ঠিক আছে এইসব ছবিগুলো তৈরি করে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করছে। তো আপনিও কিভাবে একটি নর্মাল ছবিতে কিভাবে একটি অ্যামেজিং কার্টুন লুক আনতে পারেন সেটাই আজকে ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে খুব সহজেই আপনারা একটি নর্মাল ছবিতে একটি কার্টুন লুক দিতে পারবেন। শুধুমাত্র আপনারা আপনাদের একটি পছন্দের ছবি তাদেরকে সেন্ড করবেন এবং তারা কিছু অ্যামেজিং কার্টুন তৈরি করে আপনাদেরকে সেন্ড করবে। তবে একটা রিকোয়েস্ট, আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সাথে আছে আমি শুভ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শুভ। চলুন বন্ধুরা মূল পর্বে চলে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমরা এআই অ্যাভাটার ফটোগুলো তৈরি করার জন্য দুটো ধাপে কাজ করব। প্রথমটি হচ্ছে ডিসকর্ড নামের যে অ্যাপ, সেই অ্যাপটি দিয়ে কাজ করব, দেন নেক্সট পার্টে চলে যাব। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আমরা লিখব ডিসকর্ড লেখার সাথে সাথে এমন একটি অ্যাপ চলে আসবে। তো অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, সেই জন্য আমরা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আমাদের এখান থেকে রেজিস্টার করতে হবে। আমি আমার একটি ইমেল এখানে অ্যাড করে নিচ্ছি, দেন আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনাকে একটা ইউজার নেম দেওয়া হচ্ছে, ইউজার নেমটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেন আপনি এতে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, ওকে। দেন নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার একটা ডেট অফ বার্থ এখানে চাইবে, তো আপনারা এখানে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থটা সেটা এখান থেকে দিয়ে নেবেন। যদিও এটা কোনো ফ্যাক্ট না, আপনার যে কোনো ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এখানে ডেট অফ বার্থ দিতে পারেন। দেন কনফার্ম করবেন, দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমাদের এমন একটা ইন্টারফেস আসবে, আর এই যে ছবিতে উপরে একটা ছবি দেওয়া আছে, ছবিগুলো দিয়ে নিচের ছবিগুলো কনফার্ম করতে হবে। যেমন এখানে লেখা আছে প্লিজ ক্লিক ইস ইমেজ কন্টেন্ট এ সানফ্লাওয়ার। তো আমাদের এই সানফ্লাওয়ার এখানে আছে কিনা সেটা আমাদের খুঁজে বের করতে হবে, যেটা কন্টেন্ট নিয়ে আছে। তো আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এখান থেকে ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসছে যে চুজ ইওর প্রোফাইল পিকচার। এটা আপনারা স্কিপ করতে পারবেন, বাট আমি রেকমেন্ড করব যেখান থেকে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে, ধরুন আমরা নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটো SMS চলে আসে, আমরা যে ইমেলটা দিলাম সেই ইমেলটা ভেরিফিকেশন করার জন্য। আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব ভেরিফাই ইমেল অ্যাড্রেস ফর ডিসকর্ড। আমরা এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করব। তো ফাইনালি আমাদের অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের জিমেলটা ভেরিফাই হয়ে এমন একটা ইন্টারফেসে চলে এসেছে। দেন এখানে এমন একটা ইন্টারফেস চলে এসেছে যে আই অ্যাম এ হিউম্যান। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিছু ইন্টারফেস চলে আসবে, যেমন কন্টিনিউ টু ডিসকর্ড। তো আমরা এখানে ক্লিক করলাম। দেন আমাদের সামনে এমন একটা পেজ আসবে, পেজে লেখা থাকবে যে প্লাস আইকন। এই যে কোনায় যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশনটা আছে ক্রিয়েট মাই ওন, তো এখানে ক্লিক করতে হবে। দেন নিচে একটি অপশন আছে স্কিপ দিস কোশ্চেন্স, আমরা এখানে ক্লিক করব। দেন আমাদের এখানে সার্ভার নেমটা হিসেবে একটা নাম যোগ করতে হবে। আপনারা এটা এডিট করতে পারেন, অথবা আপনি যে ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেম সহ সার্ভারের নামটা তৈরি হয়ে গেছে। তো ইটস ওকে, এখান থেকে আমরা ক্রিয়েট সার্ভারে ক্লিক করব। তো ক্রিয়েট সার্ভার ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে, জাস্ট আমরা এখান থেকে স্কিপ দিতে পারি অথবা মিনিমাইজ করে নিতে পারি। তো আমরা স্কিপ দেওয়ার পর আমরা এখান থেকে মিনিমাইজ করে নিব। দেন আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি এবং এখানে এসে গুগলে এসে লিখতে হবে মিডজার্নি, একটি নাম লিখতে হবে। তো মিডজার্নি লেখার পর সার্চ দেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে যে অ্যাড্রেসটা আছে আমরা অ্যাড্রেসে ক্লিক করব। তো অ্যাড্রেসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে এসেছে, দেন লেখা আছে জয়েন দ্য বেটা। তো আমরা এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর এমন একটা অপশন চলে আসবে
তো জয়েন দ্য বেটাতে ক্লিক করার পর প্রথমে আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করে দেব। তো দেন আরেকটা ইন্টারফেস আসবে যে ওয়েট আর ইউ হিউম্যান, তো আমরা এখানে কনফার্ম করব। তো কনফার্ম করার সাথে সাথে কিছু ছবি আসবে, তো ছবিগুলো চলে এসেছে। আমাদের এখানে লেখা আছে প্লিজ ক্লিক ইচ ইমেজ কন্টেনিং এ সানফ্লাওয়ার, মানে যেসব সানফ্লাওয়ার কোনো পাত্রে রাখা আছে সেই সব সানফ্লাওয়ার আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো যেমন আমরা এখান থেকে আইডেন্টিফাই করে দিলাম দুটো, দেন ভেরিফাই। এখানে যদি নেক্সটে ক্লিক করতে বলে তো আপনারা নেক্সটে ক্লিক করে দেন ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাই করার পর আমাদের যে মিডজার্নির যে সার্ভারটা সেখানে কিন্তু আমরা কানেক্ট হয়ে গেছি। এখন আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, নিউ বেস 121, নিউ বেস 151, নিউ বেস 181। যে কোনো একটি বেজে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন এক কর্নারে ম্যান আইকন দেওয়া আছে, ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করে যাবেন যে মিডজার্নি বট, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড টু সার্ভার নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার নিচে দেখেন মাঝখানে লেখা আছে সিলেক্ট এ সার্ভার, মানে আমরা ওখানে যে সার্ভারটা ক্লিক করেছিলাম বা মেক করেছিলাম সেই সার্ভারটা এখান থেকে অ্যাড করতে হবে। তো সেই জন্য আমরা ক্লিক করার সাথে সাথে চলে এসেছে নিলার্স সার্ভার্স। তো আমরা এখানে ক্লিক করে দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আরেকটি অপশন চলে এসেছে অথরাইজ, আমরা অথরাইজে ক্লিক করব। তো অথরাইজ ক্লিক করার পর এখানে কিছুটা সময় নেবে এবং আমরা সময় নেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো দেন আমরা ব্যাকে চলে যাব অথবা সাইডে ক্লিক করব, দেন আমরা আবার 3 ডটে ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করার পর আমরা যে সার্ভারটা ক্লিক করেছিলাম মানে নীলার সার্ভার, এখানে এনএস লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে এসেছে, দেন আমরা জেনারেলে ক্লিক করব। তো মিডজার্নিতে কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের নিচে একটি অপশন চলে এসেছে মেসেজ অপশন, আমরা এখানে ক্লিক করব, দেন একটি চিহ্ন দিব, দেন আমরা আই এম এটা লিখব। এটা লেখার সাথে সাথে আমাদের একটা অপশন চলে আসবে ইমেজের। তো আমরা ইমেজ অপশনে ক্লিক করব, দেন আমরা যে কোনো কিছু একটা লিখে দিব, যেমন হাই লিখে দিলাম, ওকে। তো এই জন্য আমরা কানেক্ট হয়ে গেলাম। এখন আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে অ্যালাউতে দিয়ে দিব। অ্যালাউতে দিয়ে দেওয়ার পর আমাদের যে গ্যালারির যে ছবিগুলো সব ছবিগুলো চলে এসেছে। আমরা এখান থেকে যে কোনো একটি ছবি, যে পছন্দের ছবিটা দিয়ে আমরা কার্টুন ফটো তৈরি করতে চাই সেই ছবিতে আমরা ক্লিক করে অ্যাড করে দিব। ওকে, তো আমি একটি ছবি ক্লিক করে এখান থেকে অ্যাড করে দিলাম, দেন আমরা সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে আমাদের এই যে ছবিটা সেই ছবিটা শো করবে। শো করার পর ছবিতে আমরা ক্লিক করব, দেন 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর অনেকের লিঙ্ক করার কপি লিঙ্ক করার অপশনটা থাকে, আমাদের নেই, সেজন্য আমরা নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে চলে আসার পর আমাদের যে লিঙ্কটি সেই লিঙ্কটি আমরা এখানে সিলেক্ট করে জাস্ট কাট করে নেব। কাট করে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আমরা এখান থেকে মেসেঞ্জ অপশনে চলে যাব, দেন আমরা স্ল্যাশ দেব। স্ল্যাশ অপশনটা দেওয়ার পর আমরা সেম ভাবে আই এম লিখে ইমেজ অপশনটা এখান থেকে কানেক্ট করে নেব। তো কানেক্ট করলাম, দেন আমরা এখান থেকে কপি লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কমা দিব। কমা দেওয়ার পর আপনারা এই ছবিটা দিয়ে কি কি ছবি তৈরি করতে চান সেই সব ছবির আইডিয়াগুলো লিখে দিবেন। যেমন আমি লিখলাম কুইন উইথ ক্রাউন, CROWN ক্রাউন, with cat, অ্যাঞ্জেল। তো ওয়েট এই ধরনের কিছু আইডিয়া লেখার পর আপনারা দুটো স্পেস দিবেন। দুটো স্পেস দেওয়ার পর আপনারা এখান থেকে এমন দুটি সাইন মানে কোলন সাইন দিয়ে দিবেন। দেন আপনারা ভি লিখবেন। ভি লেখার পর স্পেস দিবেন। দেন কয়টা ছবি তৈরি করতে চান, যদি 4টা ছবি তৈরি করতে চান তো 4টা ছবি, এখানে সংখ্যাটা 4 লিখিয়ে দিবেন। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে সেন্ড করব। তো সেন্ড করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট টস নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেব।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে কমেন্ট দেওয়ার পর আমাদের ছবিগুলো কিন্তু মেক হচ্ছে ধীরে ধীরে। তো আমাদের ওয়েট করতে হবে। আপনার উপরে লেখা দেখতে পাচ্ছেন যেখানে 31 দেন 62 এভাবে আমাদের ফুল ছবিটা কমপ্লিট হয়ে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ছবিগুলো চলে এসেছে অ্যান্ড বিউটিফুল সব ছবি চলে এসেছে। তো আপনাদের যদি এই ধরনের ছবি পছন্দ হয় তো ইটস ওকে, যদি না পছন্দ হয় এখানে যে একটি রিফ্রেশ করার যে অপশনটা দেখতে পাচ্ছেন এই কর্নারে, সেই কর্নারের অপশন ক্লিক করলে আপনাদের অন্য টাইপের ছবি চলে আসবে। তো আমাদের মোটামুটি এই ছবিগুলো সুন্দর লাগছে। তো আমরা যদি চারটা যদি একসাথে সেভ করতে চাই দেন এখানে ছবির উপরে ক্লিক করে দেন থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেভ অপশন চলে আসবে, আমরা সেভ করে নিব। এবং আমাদের যদি কোনো পার্সোনালি যদি কোনো একটা ছবি চয়েস করা হয় সেই জন্য আমরা একটা ছবির উপর যদি ক্লিক করি, যেমন প্রথম ছবিটা যদি পছন্দ হয় বা সিঙ্গেল ডাউনলোড করতে চাই U1-এ ক্লিক করব। U1-এ ক্লিক করার পর আমাদের নিচে একটি ছবি চলে আসবে, যে ছবিটা শুধুমাত্র এই ছবিটাই সিঙ্গেলভাবে চলে আসবে। তো আমরা একটু ওয়েট করি। নিচে এমনটি অপশন এসে আমাদের ছবিটি শো করবে। তো দেন আমরা ছবিটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা থ্রি ডটে ক্লিক করব, দেন আমরা এখান থেকে সেভ করব। তো এই ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।